হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি এন্ড ইউ সি মাই নিউ ভিডিও গাইস। এবং আজকের ভিডিওতে আমরা যাচ্ছি এখন আমার এক কলিজার ভাইকে পিক করতে। সে ঢাকা থেকে আসছে এবং অনেকদিন পর আমাদের দেখা হবে, তাই আমি খুব এক্সাইটেড। এখানে আমার বাইক এবং আমি এখানে তার জন্য ওয়েট করছি। এবং দেখতেই পাচ্ছেন ওয়েদারটা আজকে খুব জোস এবং হালকা হালকা ঠান্ডা। তো দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সে এসে পড়ছে, এবং তাকে নিয়ে আমি এখন আমার বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসায় গিয়ে বাসা থেকে এখন কাপড় চোপড় চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি আমাদের অন্য একটি উদ্দেশ্যে। এখন কোথায় যাব তা আমাদের জানা নেই, কারণ আমাদের কোনো কিছু প্ল্যান করা হয়নি যে আমরা কোথায় যাব। কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছে এবং আমার ভাই ড্রাইভ করতেছে এবং তার ড্রাইভটা আমার কাছে বেশি সুবিধা লাগে না, তাই এখন আমি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে নিজে ড্রাইভ করছি। আর ওরে ভিউ, আজকের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এখান থেকে আমরা এসে পড়ছি মাওয়া ঘাটে, এবং এটা হচ্ছে মাওয়া পুরান ঘাট। এখানে হালকা পাতলা দেখার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য আমরা এখানে আসছি। এবং আজকের দিনটা খুব সুন্দরী, এবং দেখতে পাচ্ছেন মোটামুটি আজকে হচ্ছে বুধবার, এবং সেই উপেক্ষায় অনেক ভালো মানুষই আসছে। এবং আমরা এখানকার কিছুটা ঘুরে গাড়ি দেখতেছি, এবং যে নদীর পানি শুকিয়ে গেছে এবং এখানে অনেকটাই চর জেগে উঠছে। এবং আমরা এগুলো দেখতে দেখতে এখান থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে, তাই এখান থেকে এখন আমরা চলে যাব। তাই আমরা আমাদের বাইকটা স্টার্ট দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নতুন একটা গন্তব্যে। তাই এখন দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াট গেস, বামে হচ্ছে পঁচিশ হিলসার হোটেলটা, সবাই দেখতে পাচ্ছেন। এবং এখানকার যে ভিডিও করলে মাশাআল্লাহ একটা সুন্দর ভিউ আসে। এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে পদ্মার নতুন ঘাটে। দেন আমরা পদ্মার নতুন ঘাটে এসে পড়ছি, এবং দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচুর যে বক্সিং মিটারের মেশিনগুলো আছে, সবাই এখন পাঞ্চ করে তাদের শক্তি পরীক্ষা করতেছে। তাই আমার বন্ধু নাকি একটা পাঞ্চ করলো, তাই দেখলাম তার পয়েন্ট মোটামুটি ভালো উঠছে, এবং আমি একটা করলাম। এখানে আমারটা হালকাই ভালো উঠছে, আমার শরীরে ভাই তত শক্তি মুক্তি নাই। তাই এখন আমরা এখানে ঘুরে দেখছি, এবং এখানে প্রচুর পরিমাণ চর জেগে গেছে পানি যে নদী শুকিয়ে যাওয়াতে। এবং দেখতে দেখতে আজকে আমাদের এখান থেকে বিদায় নেওয়ার সময় হলো, কিন্তু এখন আমরা কোথায় যাবো আমরা ভাবতে পারছি না। তাই আমি ভাবলাম এখান থেকে এখন অন্য একটা জায়গায় যাবো, তাই বাইকটা স্টার্ট দিয়ে আমরা বসে গেলাম। তোমার চোখে আন্দাজ কি ঘুম আসে না আমার রাতের বেলা, শুয়ে শুধু ভাবি তোমার কিভাবে পাবো আমি, তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার মন, আলো চুল দেখে পাগল যে আমি এখন হৃদয়ের কথা আমি বলি কারে যারে আসে না কাছে আমি শুধু ভালোবাসি কারে। ও না না একটু ফিরে যাও না, না একটু তুমি আসো না, না কেন ভালোবাসো না সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও হৃদয়ের মাঝে আমার ঝড়। জানি আমাদের গান গাওয়া সুন্দর হয়নি, তবু আমাদের এই ভাঙা গলার গান গেতে গেতে আমরা এসে পড়ছি এখন লিফ লঞ্চে। এবং লিফ লঞ্চে প্রবেশ করে দেখি এখানকার পরিবেশটা মোটামুটি ভালোই সুন্দর, এবং আমরা এটা উপভোগ করছি এবং এখানটা ঘুরে দেখছিলাম। এবং আজকের দিনটা প্রায় মানুষজন অনেক কম, কারণ আজকে ছিল বুধবার। তাই এখন আমরা এখানে উঠে পরিবেশটা মোটামুটি হালকা পাতলা ঘুরে দেখতেছি আমি এবং আমার ফ্রেন্ড, এবং হালকা পাতলা মানুষ আছে। এবং আজকের ভিউটা অনেক সুন্দরই আসছিল। এবং দেন এখানে আমরা কিছু ছবি মুভি তুলে আমাদের চলে যাওয়ার সময় হচ্ছিল, তাই আমরা এখন এখান থেকে চলে যাব। তার পাশাপাশি অনেক রাত হয়ে গেছে এবং প্রায় রাতে 8 থেকে 9টা বেজে গেছে। তাই এখন আমাদের বন্ধু আজকে বিদায় নিতে হবে, তাই এখন আমরা শ্রীনগরে এসে পড়ছি। এবং দেন শ্রীনগর থেকে আজকে আমাদের বন্ধুকে আমাদের বিদায় জানাতে হবে, কারণ সে আজ আর রাতে থাকতে পারবে না, তাই তাকে এখন চলে যেতে হবে। দেন আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এবং যা আজকে ভিডিওটি দেখলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলকে ফলো করবেন। টাটা, বাই বাই।